তো সকাল সকাল আমার দুই ছানা খেলা করতে ব্যস্ত। আর এই যে দেখেছো দুজনে মিলে কি কাণ্ড করছে, কি কাণ্ড। কিন্তু চকোর শরীরটা একটু খারাপ, তাই একটুও কম দুষ্টুমি করছে, না হলে তো ওর আরও দুষ্টুমি দেখা যেত। আর আমি এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছি, কারণ এইসব মোমেন্টসগুলো তুলে রাখতে আমার ভীষণই ভালো লাগে। আর ওদিকে পিসি রান্নাঘরে রান্না করছে, আর চকোকে বলছি তাকা এদিকে। আর দেখো মুখটা শুকিয়ে গেছে। কোথায় কোথায় যাচ্ছ? স্কুলে কি আছে আজকে? প্রোগ্রাম আছে? যাও নিচে যাও, বাবার কাছে চলে আসবে নাও। আজকে স্পন্দনকে টিফিনে দিয়েছিলাম ডিম টোস্ট, কারণ আগের দিনও খুব ভালো খেয়েছে। দেখা যাক আজকে কি করে। শুয়োপোকা, চলো চলো চলো, কাটার পিলার, চলো চলো। কোথায়? এটা কি নিয়েছো তুমি হাতে? হাতে কি নিয়েছো বলো? জাতীয় পতাকা। এটা ফেলবে না মাটিতে, ঠিক আছে? মাটিতে ফেলবে না, সবসময় এরম করে ধরে থাকবে। কাঁধে নাও, কাঁধে এরম করে ফেলে রাখো। চলো টাটা। আমি সত্যিই বুঝতে পারি না 15 আগস্টের দিন ওদের স্কুল কেন ছুটি দেয়। আমরা তো ছোটোবেলায় 15 আগস্টের দিন ক্লাস হতো না, পড়াশুনো কিছুই হতো না, কিন্তু স্কুলে যেতাম, পতাকা উত্তোলন করতাম, তারপর লজেন্স দিত, বিস্কুট দিত, সেটা নিয়ে আমরা বাড়ি চলে আসতাম। বা কোনো কোনো সময় আমরা মিছিলের মতো রাস্তা দিয়ে হেঁটেওছি। কিন্তু ওদের 14ই আগস্ট সব কিছু পালন হয়, 15 আগস্টের দিন একদম ছুটি থাকে। তো স্কুলে পতাকা উত্তোলন হয় না, সেটা আমার একটু কেমনই লাগে। ঠিক আছে চলো, এটা তো বাচ্চাদের স্কুল, এই ভেবে আর কি নিজের মনকে সান্ত্বনা দিই। কিন্তু স্কুলে পতাকা উত্তোলন হবে সেটা কিন্তু মজাই আলাদা, যেটা আমরা অনেকেই মানে যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম, অনেকেই এই দিনটা পালন করতাম, তাই না? চলে এসেছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট আমার, এবার বেরোবো। তার আগে ভাবলাম তোমাদের একটুখানি আমার ফুল লুকটা দেখিয়ে দিই। এটা আমি মিশো যে সেল দেয় রাত 8টার সময়, আবার 16ই আগস্ট সেল আছে, ওই সেলগুলো আমি ফলো করি। এটা বহুদিন ধরে আমার অ্যাড টু কার্ট ছিল, উইশ লিস্টে ছিল, যাই বলতে পারো, সবেতেই ছিল। তো আর কি বলো তো, যারা একটু শর্ট হাইট না, তাদের এরকম স্টাইল জিনিসটা কিন্তু পরলে খুব ভালো দেখায়। আর যেহেতু আমরা পুজোতে নতুন পরিসব করি, তাহলে কেন ভারতবর্ষ যেদিনকে স্বাধীনতার দিন, সেদিন কেন নতুন কিছু পরবো না? আর এর বেশি দাম না, মাত্র 200 টাকা দাম। আর এর সাথে একটা বেল্টও আছে, এই যে, বাট বেল্টটা আমি লাগাচ্ছি না, আমার এটা ভালো লাগছে না বেল্টটা লাগিয়ে। তো চলো এবার বেরোনো যাক, আর বেশি কথা বলবো না। ছাতাটা ব্যবহারই করতে পারছি না ছেলের জ্বালায়, ছেলে যদি আবার ভেঙে দেয়। তো ছাতাটা নিয়ে বেরিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে, মানে এখন পড়ছে না। খোলো টিফিন খোলো, খেয়েছো টিফিন? ঠিক আছে, কষ্ট করে বানিয়ে দিই, এখন বসে বসে খাও, খেয়ে নাও। সারাক্ষণ বৃষ্টি, যেই স্কুল থেকে এলাম অমনি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। বিকেলবেলা এমন মেঘ করেছে, মানে ওই মেঘের ভয়ে আমি বেরোলাম না, এদিকে বৃষ্টি হলো না বিকেলবেলা। এই আপাতত চলছে। আর এই যে ছেলেকে পড়াচ্ছিলাম, প্র্যাকটিস করাচ্ছিলাম, কারণ সোমবারে আবার পরীক্ষা আছে। আজকে কোনো পরীক্ষা হয়নি, কারণ আজকে তো প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামের ছবি এখনও পোস্ট করেনি। আর যেটা বলার জন্য যে, আর রাত্রিবেলা ও ভাত আছে, মাছ আছে, ডাল আছে, শ্বশুরের ডাল দিয়ে হয়ে যাবে। আমি দুটো মুড়ি খেয়ে নেব। এই আর ব্লগটা এখানে আমি শেষ করব না, কারণ এই ব্লগটা কন্টিনিউ হবে, কারণ কালকে আছে প্রোগ্রাম, আমাদের পতাকা উত্তোলন, খুঁটি পুজো, অনেক কিছু আছে কালকে। তো এই অবধি তো আমি জানি। আর
সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। 15ই আগস্টের আগের দিন আমার বর তাড়াতাড়ি চলে আসে, কারণ এই কাজগুলো করবে বলে। পরের দিন যেহেতু আমাদের পতাকা উত্তোলন হবে, আর এইবার নিয়ে আমাদের মানে শ্বশুরবাড়িতে পতাকা উত্তোলন হচ্ছে প্রায় 6 বছর। 2020 সাল থেকে শুরু হয়েছিল, আর আজকে 2026 সাল। পুরো গোটা 6টা বছর হয়ে গেল বাড়িতে পতাকা উত্তোলন হচ্ছে। তো এই বাঁশটা প্রতিবারই ছাদে থাকে, আর ছাদে থেকে একটু নোংরা নোংরা হয়ে যায়। তা প্রথমে এটাকেও ভালো করে চেঁচে পরিষ্কার করে নিয়ে এরপর ছোট ছোট পতাকাগুলো আঠা দিয়ে এরমভাবে আটকে দেবে। পুরোটা করবে না, কারণ বেশিরভাগটাই তো ভেতরে ঢুকে থাকবে একটা আংটার মধ্যে। তো সেটা করছিল, আর আমি টুকটুক করে ভিডিও করছিলাম। আর অরিজিনাল ভয়েস কিছু দিতে পারবো না, কারণ গাং গাং করে টিভি চলছিল। আর এই ফ্যানের কথা আমি ওকে বলেছিলাম, তো সেদিনকে খুঁজে পাইনি, পরের দিন ছেলের জন্য নিয়ে এসেছে। যত দিন যাচ্ছে নতুন নতুন জিনিস বেরোচ্ছে, দেখতেও ভালো লাগে যে বাচ্চাদের এখন কত রকম কি। কাল যেমন ওদের স্কুলে একটা বাচ্চাকে দেখলাম, মানে এত সুন্দর বো পড়েছে মাথায়, ওটাও নাকি কিনতে পাওয়া মানে কিনেছে আর কি। তো মেয়েদের তো অনেকই জিনিস আছে সাজানোর জন্য, ছেলেদেরই পাওয়া যায় না, খুঁজে খুঁজে অনেক কিছু করতে হয়। এরপর ওই ফ্যানটাকে ওরা মানে এই ফ্যানটা মতো আমার ওই ফ্যানের মতো একটু ফটোশুট করবো চেষ্টা চলছে। পরে দেখা গেল আমরা ফ্যানের সামনে ফ্যানটাকে নিয়ে বসে আছে। কত যে কাণ্ড করা হচ্ছে ওর একটু ভালো করে ছবি তোলার জন্য, কিন্তু সে ছবি তুলতে একেবারেই নারাজ, ভিডিও করতেও নারাজ। যেটুকু করা হয় জোর করে করা হয়। আমি ভাবি এরপর যখন ও বড় হবে তখন হয়তো ক্যামেরার সামনে দাঁড়াতেই চাইবে না। অনেকেই আছে শাই, ক্যামেরার সামনে দাঁড়াতে চায় না, সেরকম। ক্লাব যত বড় হচ্ছে দায়িত্ব তত বাড়ছে। তার জন্য এবারে আমার হাজবেন্ড আর পতাকা উত্তোলনের সময় থাকতে পারলো না, কারণ ক্লাবেও পতাকা উত্তোলন হবে। তো শ্বশুরমশাই, ছেলে আর আমি তো ভিডিও করছি, আর শ্বশুরমশাই পতাকাটা উত্তোলন করলেন আর কি, কেউই ছিল না সেরকম। আর এই আমাদের পাড়াটায় বেশ পয়সাওয়ালা লোকই থাকে। এবার তারা কি করে, টাকা দিয়ে খালাস হয়ে যায়, যে আমরা কোনো দায়িত্বের মধ্যে নেই। তো এই যে এই কটা মেম্বারই এরা সব দেখছি বেলুন ফোলাচ্ছে, আর আমার ছেলে খালি বলছে আমি যাব বাবার কাছে, বাবার কাছে। আমি বললাম এখনও তো সব কিছু রেডি হয়নি, তুই কোথায় যাবি, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর ওর বাবা যেহেতু কাজে ব্যস্ত, ওকে লক্ষ্যও রাখতে পারবে না। আর আমার বাড়ির সামনেই রাস্তা, যেখান দিয়ে বাস ছাড়া সব কিছু যানবাহনই যায়, বাস আর ট্রেন ছাড়া। তো আমি কিছুতেই যেতে দেবো না, তার জন্য ও একটু কান্নাকাটিও করছিল। আর সামনেটা তো রোজ রোজ বৃষ্টি হয়ে পুরো পিছল হয়ে গেছে। বৃষ্টি যখন পড়ে তখন বাড়ি আসতে সত্যিই ভয় লাগে, 2-3 বার পাও পিছলে যায়। তো এবার দেখো ফ্যানটা কত সুন্দর ঘুরছে, আর উপরে পতাকাটাও ভালো মতো নড়ছে, কারণ হাওয়া দিলেই আর কি ভালো মতো ঘুরবে। তো অদ্ভুত ব্যাপার, এই পতাকাটা 6টা বছর ধরে এত সুন্দর আছে, এতটুকু নোংরা হয় না। অবশ্য এই সন্ধে নামার আগে কিন্তু পতাকা খুলে ফেলতে হয়। শ্বশুরমশাই গান বাজছে, শুনতে পাচ্ছ? জানি না কপিরাইট আসবে কিনা, কতটা আর শোনা যাচ্ছে। আর ইয়েতে ভাত বসিয়েছি, একদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন ইলিশ মাছটা মাইক্রোওভেনে বসিয়ে দিই, কারণ আবার ওখানে যেতে হবে, ভিডিও করব, আর যেতে তো হবেই, ক্লাবের ব্যাপার যেহেতু আমরা সব মেম্বার। তো ছেলেকে আবার রেডি করলাম, তার মধ্যে চকর খাবারটা করাই আছে, চা হয়ে গেছে, আর বেশি বকবক করবো না। চলো এবার মাইক্রোওভেনে বসিয়ে দিই। ইলিশ মাছ কি ভাপা ছাড়া ভালো লাগে? ভাজা ভালো লাগে, কিন্তু এই ছোটো ইলিশ ভাজা একদমই ভালো লাগে না। কিন্তু পিসি সেই কবে থেকে সর্ষে বেটে রেখে দিয়েছে, ওই সর্ষে বাটা খেতে না আমার ভীষণ ঘেন্না লাগে। এই জন্য আমার মাছটা ভাজা রেখে দিলাম, আর 2 পিস মাছ আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাইয়ের জন্য বসিয়ে দিলাম মাইক্রোওভেনে। ওদিক থেকে বারবার হাঁক পাচ্ছে যে এবার চলে এসো, পতাকা উত্তোলন হবে, এবার চলে এসো। কিন্তু এই যে উইকেন্ড, আমার ছেলের হয়তো স্কুল নেই আজকে, কিন্তু আমার বর তো সেই যাবে অফিসে, তাহলে কি করব? আমি তো মাথা মানে খারাপই হয়ে যাচ্ছে। যাই হোক, এইবার আমি গেলাম তাড়াতাড়ি করে রেডি হয়ে চকোকে খেতে টেতে দিয়ে। আর চকর বললাম আগেই শরীরটা একটু খারাপ, আজ থেকে ও একদমই খাচ্ছে না। আমি বুঝতে পারছি ওর কী হয়েছে। আসলে হঠাৎ করে আবার প্রচুর গরম পড়ে গেছে, মানে
হালকা হালকা ঠান্ডা ছিল বৃষ্টির জন্য, কিন্তু আবার হঠাৎ করে দেখছি মানে কাল থেকে গরমটা পড়েছে, ওর মানে খুব গরম লাগছে। ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে এই কাজকর্মগুলো মিটুক সব কিছু, ওকে গিয়ে একবার মাথায় জল ঢেলে দেবো, কারণ চান করানোর মতো সময় আজকে আমার নেই। জল ঢেলে দেবো, তাহলে ওর শরীরটা অনেকটা ভালো লাগবে, ঠান্ডা জল ওর গায়ে ঢালতে হবে। আর এদিকে তো আমার বাড়ির পতাকা উত্তোলন হওয়ার পর এখানে শ্বশুরমশাই এসেছে এখানকার পতাকা উত্তোলন করতে, যেহেতু সিনিয়র সিটিজেন উনি এখনও পাড়ার মধ্যে। আর এদিকে ছেলে আবার কখন টুপি পরে নিয়েছে বুঝতেই পারিনি, ওর নিজের তালেই আছে। আর আজকে এই যে তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম যে খুঁটি পুজো হবে, তো এখানে পুজো হয় গত বছর, সব ব্লগই আছে পুজোর ব্লগ। তো সেখানে আজকে খুঁটি পুজোও ছিল, কারণ আবার যদি একটা দিন করা হয় তাহলে সবাইকেই ধরো ছুটি নিতে হবে, সবাই তো যে যার বিজনেস বলো চাকরি বলো সবাই তো ব্যস্ত, তার জন্য এই একটা দিন যেহেতু সবার ছুটি, এই দিনেই ফিক্স করা হয়েছে যে পতাকা উত্তোলন আর খুঁটি পুজো একটা দিনেই হবে। আর দিনটা তো খুব একটা খারাপ না, খুবই ভালো দিন। তো এখানে এবার চলে এলাম ছুটে এদিকে পতাকা উত্তোলনে। আমাদের ক্লাবে একজন আছেন মেম্বার, উনি এত কাজে বিজি থাকেন, মানে এই সব আর কি সব কিছুর দায়িত্ব উনি এমনভাবে সামলান যেন নিজের ঘরের কাজ, খুব ভাল লাগে। উনি আমার ববিদা, এই যে স্কাই কালারের যে জামাটা পরে আছে স্কাই ব্লু কালারের, ওনার কথাই আমি বলছি, পতাকাতে হাত দিচ্ছে। তো খুব মানে উনি বললেন যে এবার ঠাকুর মশাই এসে যাবে, তোমাকে কিন্তু সমস্ত একটু পুজোর জোগাড়টা দেখতে হবে। আমার তো পুরো মাথায় হাত পড়ে গেছে, কারণ একটু বাদেই তো আমার হাজব্যান্ড বেরোবে, আমি কি করে কি ম্যানেজ করবো। একদিকে ভাত বসিয়ে এসেছি, একদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, ওদিকে তো ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি তোমাদেরকে বললামই, ডালও ফ্রিজে আছে, কিন্তু কী করে কি ম্যানেজ করব। কারণ দেখো ভাতটাতে হাত দিয়ে আবার এসে পুজো করা, তখন সত্যি কথা বলতে আমার চান করা হয়নি, এবার সেটা নিয়েও একটু ভাববার বিষয় ছিল। তো পাড়ার কাকিমারা ম্যানেজ করে দিয়েছে। দেখো আমার বাড়ির সাথে পতাকা পুরো মিলে গেছে, সমস্ত কিছু এত সুন্দর লাগছে, তার সাথে খুঁটি পুজো, এটা নিয়ে আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজো করেছে, তো তোমরা দেখতেই পাবে। আর আজকে পিসির আসাটা এত দরকার ছিল না, এই বিশেষ বিশেষ দিনে না পিসি একদম আসে না, এইগুলো পিসির ভীষণ খারাপ। আর আমাদের দেওয়া হয়েছিল জিলিপি আর তলায় সিঙ্গারা আছে, তো আমি তখন একটুখানি খেয়ে আবার হাত ধুয়ে পুজোর কাজে চলে গেছিলাম। পুজোর কাজ বলতেও একটু এদিক ওদিক গুছিয়ে দিচ্ছিলাম, সব কাকিমারাই করছিল, পাড়া যে কাকিমারা আছে ওনারাই করছিল সমস্ত কিছু। আর আমি একটু শাঁখ টাক বাজাচ্ছিলাম আর কি, আর বিশেষ কিছুই আমাকে করতে হয়নি। আর এখানে একটা সুবিধা আছে, এই কাকিমার বাড়ি যিনি বসে আছেন ওই পেছনের বাড়িটাই ওনার বাড়ি, ওনার নিচে কল আছে, তো হাত টাত ধোয়ার খুব সুবিধা। আমাদের আবার যেতে হলে, আমাদের যে কলটা আছে সেখানে এখন যাওয়া যাবে না, সেখানে রং হয়েছিল তখন সেই বাঁশগুলো পড়ে আছে, তো ওখান দিয়ে যাওয়াটা এখন টাফ। তো এই যে পুজো হচ্ছে ধোয়া টোয়া করে, আর ওইখানে একটা ত্রিশূল পোতা আছে, যেটা খুঁটি পুজো হয়ে যাওয়ার পর ত্রিশূলটা ওই খুঁটিটার মাথায় থাকবে। আর আজকে একটা দিন এখানে থাকবে, তারপর এখান থেকে সরে যাবে, কিন্তু বাঁশটা থেকে যাবে। এই বাঁশটা যখন পুজোর প্যান্ডেল শুরু হবে তখন এই বাঁশটা কাজে লেগে যাবে, এইটুকুই আমি শুনলাম। আমি ফার্স্ট টাইম খুঁটি পুজো দেখছি। আমি শুনেছি এখানে ক্লাবে খুঁটি পুজো হয়, ওই ক্লাবে খুঁটি পুজো হয়, কিন্তু সামনে থেকে খুঁটি পুজো দেখাটা এটা আমার প্রথমবারই বলতে পারো। আর বেশ ভালোও লাগে যে সত্যি ঠাকুরের কৃপা থাকলে কি না হতে পারে, এটাই। তো আমি এবার ছেলেকে খাইয়ে দাইয়ে আমিও লাঞ্চে বসে ওরা বেড়াতে গেছে, ছেলেকে ডিমের অমলেট করে দিয়েছিলাম, কারণ ইলিশ মাছটা দিয়ে বেরোবে না, আমাদের গাড়িটাও বেরোবে না, কোথাও যাওয়ার নেই। বাট এটা কদিন থাকবে কে জানে, পুজো পুজো হয়েছে এরকম। এই হাত ধর। তো রাতের ডিনারে বানালাম একটু পাতলা করে চিকেন, আর আমার হাজব্যান্ড খেয়ে বলছে এত পাতলা বোটকা, বাট খেতে খুব ভালো হয়েছিল। সব মেখে চুকে বসিয়ে দিয়েছিলাম, আর এই চিকেন বলো মাটন বলো এর স্বাদটা না একদম অনবদ্য, সব মেখে বসিয়ে দেওয়া, একদম 15-20 মিনিট বাদে এসে নেড়ে দেওয়া। তো আমি পুরো কষিয়ে নিয়েছিলাম, তাতে আবার আমি একটুখানি গরম